আমাদের দাবি এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ ফিরে আসুক, আর কিছু দাবি না। কোথায় রাজ্যপাল আসবে, কোথায় রাষ্ট্রপতি আসবে, কোথায় মুখ্যমন্ত্রী আসবে, কোথাও মূর্খমন্ত্রী আসবে, ও নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষিত হোক। তাতে যে আসবে আসতে পারে, মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কারণ তার গিয়ে জবাব দেওয়ার কিছু নাই। মুখ্যমন্ত্রী অনেক আগে যাওয়া উচিত ছিল। কথা কথা হেলিকপ্টার চলে দিক থেকে ওদিক যান, একবার যেতেই পারতেন। হেলিকপ্টার করে যেতেন, নামতেন, দেখা করতেন, ভরসা দিতেন, ভালো হতো সেটা। কারণ মুখ্যমন্ত্রী প্রশাসনিক পদ সামলান, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। যেমন ডিজি গেল, তারও তো যাওয়া উচিত হয়নি। তাহলে আই আছে, তারও যাওয়া উচিত হয়নি। পুলিশের অধিকর্তা যেতে পারে, তাহলে পুলিশ মন্ত্রী কেন যেতে পারবে না? পুলিশে যদি কর্তারা যায়, তাহলে পুলিশের মন্ত্রী কেন যেতে পারবে না? বাংলার মুখ্যমন্ত্রী এড়িয়ে গেছেন কারণ এটা তার ব্যর্থতা। আর তিনি অন্য আরেকটা ভ্রমণকে ঢাল করে নিজের ব্যর্থতাকে, নিজের অপদার্থতাকে আড়াল করার চেষ্টা করেছেন। এটাও ঠিক না। আমি তো সেদিনই দাবি করেছিলাম মুখ্যমন্ত্রী অনেক আগে আসা উচিত ছিল। মুখ্যমন্ত্রী যদি আগে মুর্শিদাবাদে পা রাখতো, তাহলে হয়তো এত বড় দাঙ্গা নাও হতে পারত, এত বড় বিপদ মানুষের নাও হতে পারত। মুখ্যমন্ত্রী এখানকার পুলিশদের সঙ্গে একটা ভিডিও কনফারেন্সিং করে জানার চেষ্টা করতেন যে কি ঘটনা কেন হচ্ছে, তার জন্য থামানোর জন্য যদি নির্দেশ দিতেন, এই ঘটনা ঘটতো না বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঘটনা ঘটতো না। মুখ্যমন্ত্রী এদিক থেকে ওদিক যেতে তার কোনো অসুবিধা না। তিনি লন্ডন চলে যাচ্ছেন, স্পেন চলে যাচ্ছেন ঘুরতে ফিরতে, সেখানটা তিনি কবিতা লিখছেন, পদযাত্রা করছেন, সকালে মর্নিং ওয়াক করছেন, কখনো সামনের দিকে, কখনো পিছনের দিকে, কখনো কবিতা বলছেন। এত কিছু তিনি বিদেশের মাটিতে করতে পারছেন আমাদের ঘরের মানুষের টাকা খরচ করে। তো সেখানটাই একটা হেলিকপ্টার করেই এখানে আসতেন, আমরা হেলিকপ্টার ভাড়া দিয়েই দিতাম সবাই মিলে, আসতে তো পারতেন। এখানকার মানুষ খুশি হতো, ভরসা পেত। আপনি নিজেও আসেননি, আপনার কোনো প্রতিনিধি দলও পাঠাননি, সেই সুযোগটা অন্য কেউ নিচ্ছে, তখন আপনার গা জ্বলছে। এখন আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কি আমার জানা নাই, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতটা আমার জানা নাই। কখন আপনার মোদীকে ভালো লাগছে, অমিত শাহকে খারাপ লাগছে, এই তাল গোলে আমরা সব বিপদে পড়ে গেছি। খোলাখুলি কথা বলুন। তিনি রাজ্যপাল, তিনি রাজ্যের একজন সাংবিধানিক পদে বসে আছেন, তিনি কোথাও যেতেই পারেন, সেখানে আমি কিছু বলতে চাই না। কিন্তু এমন কিছু যেন বার্তা না যায় যে সাংবিধানিক পদের অপব্যবহার করে কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি পুনর্বহালের পরিবর্তে সাম্প্রদায়িক সম্প্রীতি অবনতির বার্তা যাচ্ছে, এটা যেন না হয়। দ্বিতীয় কথা, যারা ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন তাদের জন্য আমরাও দুঃখিত, আমরা তাদের জন্য প্রতিবাদ করছি, আন্দোলন করছি, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক। কিন্তু তাদেরকে একটা জায়গায় গচ্ছিত রেখে রাজনীতি করাও বন্ধ হোক। আমি সেদিন গিয়ে ওই এলাকার আমাদের পার্টির যারা মুসলিম নেতা আছে তাদেরকে আবেদন করেছি, তাদের সুবাদে সারা জেলার কাছে আবেদন করেছি যে মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু, তাই মুর্শিদাবাদ জেলায় হিন্দুদেরকে যাতে তারা নিরাপত্তার অভাব বোধ না করে, তার জন্য মুসলমান সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসতে হবে। সে কথা আমি আজও বলছি, এবং আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ জেলার সংখ্যাগরিষ্ঠ যে মুসলমান, তারা সংখ্যা লঘিষ্ঠ হিন্দুদের নিরাপত্তা দেবার ক্ষেত্রে কোনো যত্নের চেষ্টা ত্রুটি করবে না। আমার জেলার মানুষের প্রতি আমার সে বিশ্বাস পূর্ণ মাত্রায় বহাল আছে। সে তার জীবনের কি সিদ্ধান্ত নেবে, তারা দুজন পূর্ণ বয়স্ক স্বাধীন নাগরিক, তারা দুজনে তাদের জীবন পরিচালনা করার জন্য কি সিদ্ধান্ত নেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি তো চাইবো তাদের দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, শান্তির হোক, অগ্রগতির হোক, সমৃদ্ধির হোক। এটা নিয়ে এত আলোচনার কি আছে আমার মতে? সেগুলো জানি না, এগুলো কখন কি বলে না বলে। তাদের পরিচালিত যে রাজ্যগুলো আছে সেই রাজ্যে কি এরকম আছে লাইসেন্স, গান লাইসেন্স এরকম? আমাদের রাজ্যে সব বলার পিছনে কারণটা কি জানি না। তাদের তো 20টা রাজ্য আছে, সেই 20টা রাজ্যে
সকলের হাতে বন্দুক দেওয়ার লাইসেন্স কি দেওয়া হয়? আগে তাদের রাজ্যে দেখ, তখন আমরা ভাববো আমাদের জন্য। আমাদের কোনো বিপদ হয়নি বাংলায়, বাংলায় এখানে কিছু বিপদ হয়নি। ঘটনা ঘটেছে, নিশ্চয়ই ঘটেছে, ঘৃণ্য ঘটনা ঘটেছে, লজ্জাস্কর ঘটনা ঘটেছে, কিন্তু দেখবার এটাই এখানে সিগনিফিকেন্ট, এটাই যে এই ঘটনার নিন্দা হিন্দু মুসলমান সমেত আপামর মানুষ করছে। এটা এখানকার তাৎপর্য সব থেকে বড়, এটা কিন্তু লক্ষণীয়। এই শিক্ষাটা সারা বাংলার সমস্ত জেলার মানুষের নেওয়া উচিত বলে মনে করি।